রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন আমার আজকের আলোচ্য বিষয়টা কি। তো আপনাদের সবাইকে আমি বুঝিয়ে বলি যে এই এতগুলো সাপ এলো কোথা থেকে বা কে নিয়ে এসেছে, এগুলো সব বলি। চলুন ব্লগটা স্টার্ট করা যাক। এই যে কাকুটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এনাদের কাজই হচ্ছে সাপ ধরে রাখা। তো যেখানে সাপ বেরোয় এনাদেরকে খবর দেওয়া হয়, এনারা সেখানে গিয়ে সাপ ধরে নিয়ে আসে। তো এনাদের এই সাপগুলো ধরে এদের কাজ হচ্ছে এই সাপের যে বিষ থাকে না, সেই বিষগুলোকে বার করে এনারা বিক্রি করেন। তো এনারা আমাদের বাড়ি কি করতে এসেছে সেটাই আপনাদেরকে বলি। তো আমাদের গ্রামের দিকে যাদের বাড়ি তারা হয়তো অবশ্যই জানবেন যে এনারা সাপ ধরা ছাড়াও আরও অনেক কিছু করতে পারে। যেমন আমাদের যে গরুগুলো আছে না, ওদের এই খাওয়ার সময় কিছু খড়ের গুঁড়ো ওদের নাকে আটকে যায়। তো এনারা কিছু মন্ত্র পড়ে সেগুলো ওদের নাক থেকে বার করে দেয়। তারপরে গলাতে গলানি পোড়া দিয়ে যায় যাতে কেউ খারাপ না করতে পারে। এসব গ্রামের দিকেই হয়, যাদের গ্রামের বাড়ি তারা জানবেন। তো ইনি আমাদের বাড়িতে সেসবের জন্যই আসেন। প্রায় বছরে 3 থেকে 4 বার আসেন, দুপুরের দিকেই আসেন, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যান। তো আমার মেয়ের বায়না হচ্ছে যে এই ঝাঁকাতে যে সাপগুলো আছে সেগুলো দেখাতে হবে। তো এই কাকুটা এক এক করে সব সাপগুলো দেখাতে বসেছে। কাকুর মুখ থেকেই শোনা যাক। থেকেই শুনলেন যে এটা একটা কেউটে সাপ। তো এরা তো এই সাপগুলো তো খুব বিষধর, কিন্তু এখন এই সাপগুলোর কোনো বিষ নাই, কেননা এদেরকে সব খেলা দেখানোর জন্য নিয়ে এসেছে। তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এরকম সাপ খেলা, হনুমান খেলা বা বাঁদর খেলা এসব আসতো। এখন আর এগুলো কমিয়ে গেছে, প্রায় বিলুপ্ত। তো এই সাপগুলোর বিষ তুলে তারপরেই এগুলো এখানে এনেছে। তো এগুলোর এখন অতটা বিষ নেই। সাপগুলো যদি কোনো মানুষকে কামড়ায় তার কিন্তু বাঁচা এক প্রকার প্রায় অসম্ভব, যদি না সঙ্গে সঙ্গে হাসপাতাল। আমাদের কিন্তু সবারই প্রয়োজন এই সাপগুলোকে ভালো করে শনাক্ত করে চিনে রাখা যে কোনটা কি সাপ। এই সাপগুলো থেকে কোনো মানুষের কোনো ক্ষতি হয় তখন এই সাপের নামগুলো জেনে রাখলে বা সাপটাকে চিনে রাখলে তখন সেই সাপের নাম বললে তাড়াতাড়ি ওখানে হাসপাতালে বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে এর সাপের বিষ থাকলে সঙ্গে সঙ্গে দিলে সেই মানুষটা বেঁচে উঠতে পারে। তো এই সাপটা দেখছেন কত মোটা সাপটা। তো এই সাপটা মনে হচ্ছে অনেক দিন আগেকার পুরনো সাপ। তো এই সাপটাও কিন্তু একটা গোকড়ো সাপ। তো এই সাপটার আকৃতি বিশাল বড় আকারের। তো ইনি যে কাকু এই সাপটাকে ধরে আছেন, এনাকে দেখে সত্যিই আমার কেমন লাগছে। তো এনাদের জন্যে কিন্তু আমাদের অনেক মানুষের জীবন বেঁচে যায়। তো এনাদের কিন্তু আমাদের স্যালুট জানানো উচিত, কারণ একটা মানুষের জীবন অনেক মূল্যবান। তো এই সাপের কামড়ে কিন্তু আমাদের দেশে অনেক মানুষের প্রাণ চলে যায়, কিন্তু এনাদের জন্যেই কিন্তু আমরা অনেক মানুষ বেঁচে আছি এই সাপের কামড়ের হাত থেকে। তো ইনি সব বুঝিয়ে বলছে সাপের বিষ থাকে কি করে কামড়ায়। যখন এরকম কামড়াবার সঙ্গে সেটা পৌঁছ হয়ে যাচ্ছে যে শরীরটা বিশেষভাবে চাপ পড়ে গেছে, এই দাঁতটার ভিতর দিয়ে ছিদ্র আছে ওটা দিয়ে। তো বন্ধুরা, জানি না আমার এই ভিডিওতে আপনাদের কতটা কি উপকার হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। রাধে রাধে।